আসসালামু আলাইকুম। এই যে আমার এই কালো গাভীটা দেখতেছেন, এই কালো গাভীটা গত ১৫ থেকে ২০ দিন আগে আমি দুধ দোয়ানো বন্ধ করে দেই। তো দুধ দোয়ানো বন্ধ করে দিলেও মাঝে মাঝে ওলানের বানগুলা টাইনা চেক করতে হয় যে ম্যাস্টাটিস হইছে কিনা। তো গত সপ্তাহখানি আগে আমার এই গরুটার ম্যাস্টাটিস হয়। একটা বান দিয়া পুঁছ আসতেছিল। তো আমি প্রাথমিক কিছু চিকিৎসা দেই। দেখা যায় ওলানে বেশি করে পানি দেই। তারপরে বরফ দিয়ে অনেকক্ষণ ভালো করে ম্যাসাজ করি। তো আলহামদুলিল্লাহ ২ থেকে ৩ দিন করার পর আমার এই গরুটার ওলান ঠিক হয়ে যায়। তো গতকালকে আবার আমি চেক করতেছিলাম। তো চেক করতে এসে দেখি একটা বান দিয়া রক্ত আসতেছে। আরেকটা বান দিয়া পুছ আসতেছে। তো আমি সাথে সাথে চলে গেলাম ফার্মেসিতে। তো ফার্মেসি থেকে যেয়ে ওষুধ নিয়ে আসলাম, টিউব আর পাউডার নিয়ে আসলাম। তো টিউবটা অন্য অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ না করলে তখন দিলে আর পাউডার খাওয়াইলে কাজ হয় ইনশাআল্লাহ। তো আমি অন্য কোনো অ্যান্টিবায়োটিক দেইনি যেহেতু এই গরুটা ৬-৭ মাসের প্রেগন্যান্ট। এজন্য টিউব আইনা দিয়া ভালো করে ওলানটা মেসেজ করে নিতেছিলাম। তো আমি সবগুলো মানে অর্ধেক করে টিউব দিতেছিলাম। টিউবটা আইনা আমি গত ২ দিন যাবৎ ব্যবহার করলাম। তো ব্যবহার করে ভিডিওটা আমার আরো ২ থেকে ৩ দিন আগেই করা। তো ২ থেকে ৩ দিন এই টিউবটা ব্যবহার করার পর ইনশাআল্লাহ আমার গরুর ওলানটা এখন পুরাপুরি ভালো। তো এইজন্য আমি ভিডিওটা আপলোড করতেছি। তো ওলানটা ভালো করে মেসেজ করে দিয়ে চলে গেলাম পাউডারটা খাওয়ানোর জন্য। তো পাউডারটা হচ্ছে মেস্টি প্লাস, মেস্টি 29 প্লাস। তো এই পাউডারটাও খাওয়াইলাম। ৪ প্যাকেট থাকে তো ১ম দিন ২ প্যাকেট খাওয়াই দিলাম। তারপরের দিন থেকে ১ প্যাকেট করে খাওয়াইলাম। তো এটা আমি ভুসির সাথে মিশাইয়া তারপরে দিতেছিলাম। তো আমি যেকোনো ওষুধ ভুসির সাথে মিশায়ে খাওয়াই। ডাইরেক্ট খাওয়াইতে যাই না বোতল দিয়া বা এভাবে ধইরা খাওয়াইতে যাই না। কারণ শ্বাস নিতে চলে গেলে গরু অনেক সময় মারা যায়। তো আমার একটা গরু একসময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এজন্য আমি এভাবে খাওয়াই না।